চারিদিকে চলতেছে হইলো ঈদের আনাগোনা। যেখানে যাই সেখানেই মানুষ, আর সেই সাথে মনে করেন যে জমজমাট হয়ে উঠেছে ঐতিহ্যবাহী সেই উধুনিয়ার রাস্তাঘাট ও কফি হাউসগুলো। আর আমিও চলে আসি সেখানে আপনাদের একটু দেখানোর লেগে। আপনারা শুধু একটু ধৈর্য ধরে দেখেন যে ঈদের মধ্যে কি অবস্থা এই উধুনিয়ার। হাজার হাজার দর্শক কিন্তু এখানে প্রতিনিয়ত ভিড় করতেছে। বিশেষ করে বিকেলবেলা আসলে এখানে পা ফেলানোর মতো জায়গা নেই, এরকম একটা অবস্থা ঈদের মধ্যে। তো একটু আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, হয়তো ভিডিওটা একটুখানি বড় হবার পরে। কারণ হলো এক মিনিট থেকে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব। কফি হাউসগুলো কীরকম ভিড়, রাস্তাঘাটে কীরকম ভিড়, একবারে প্রথম থেকে শেষ মাথা পর্যন্ত আটতে আটতে আপনাদের দেখাবো। তো মনে হলেন যে একটুখানি ভিডিওটা বড় হতে পারে, বুঝছেন? তো পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর হ্যাঁ, ঈদের আমজাম, ঈদের আনাগোনা শেষ হতে হতেই কিন্তু চলে আসতে পারেন আপনারা এখানে। আসলে পরে বুঝতে পারবেন যে আসলে এই উধুনিয়ার বর্তমানে কি অবস্থা, কতটা চমৎকার। আপনারা যদি মনটা যদি খারাপও থাকে, আমি করলাম 1 সেকেন্ডের মধ্যে একদম ফ্রেশ হয়ে যাবি। বেশি চাপা মারলাম না। হ্যাঁ ঠিক আছে জিহাদ, কি অবস্থা, ভালো আছেন? ওকে ওকে যান, ঠিক আছে। ভিডিও দেখেন, ঠিক আছে। যাই হোক, ওটা আমার একটা ফ্রেন্ড ছিল, মানে ফ্রেন্ড বলতে ওই ফ্যান ছিল, বুঝছেন? তো যাই হোক, যে কথা করছিলাম যে ঈদের আমজাম শেষ হতে হতে চলে আসতে পারেন কিন্তু এই উধুনিয়াতে এসে মনে হয় যে ইচ্ছা মতো আড্ডা দিতে পারবেন। কারণ এখানে মানুষজন যেরকম আছে সেরকম রাস্তাঘাটের সৌন্দর্য, বাতাস এবং কফি হাউস এবং বিভিন্ন রকমের খাবারের দোকান, বিশেষ করে ফুচকা চটপটির দোকানের তো অভাব নাই। তো আমি এখন ঢুকতেছিলাম বিসমিল্লাহ কফি হাউসে। তো দেখি বিসমিল্লাহ কফি হাউসের কি অবস্থা আপনাদের দেখাচ্ছি, বুঝছেন? আর আরেকটা কথা আপনারা কয়ে দিই, আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা যদি সিরাজগঞ্জ বা ওই দিক থেকে বা আপনার ওই সাইড থেকে আসেন, তাহলে এসে সরাসরি শ্যামলীপাড়া নামবেন। শ্যামলীপাড়া থেকে দেখবেন যে অ্যাভেলেবল সিএনজি তুইতে সরাসরি করবেন যে মনপুর যাবো। মনপুরের এসে আপনারা নামা দেবেন, সেক্ষেত্রে সিএনজি ভাড়া লিবার পরে মনে হয় যে 20 থেকে 25 টাকা ঈদের মধ্যে। আর ওখানে এসে দেখবেন যে মেলা ভ্যান খাড়া রয়েছে, ভ্যান আলাদা করে পরে যে সেই ঐতিহ্যবাহী মিনি কক্সবাজার যাবো, আপনাদের সরাসরি লিয়ে আসবে এই উদুনিয়াতে, বুঝছেন? তো যাই হোক দর্শক, এই যে কথা কথে কথে দেখতে পাচ্ছি এখানে কিছু ছোট্ট বন্ধুরা। তো দেখি একটু তাদের সাথে কথা বলি, যাই। কোথা থেকে আসছেন আপনারা? এলমজানি। অ্যালংজানি। এখানে কি ঈদে প্রথম আসছেন, এর আগে অনেকবার আসছেন? এর আগে অনেক আছি। বয়সে তো কোন ক্লাসে পড়েন মূলত আপনি? এইটে। ক্লাস 8-এ। আপনি কোন ক্লাসে পড়েন? আমু এইটে। সবাই 8-এ পড়ে। তো এখানে এসে কিরকম এনজয় করতেছেন? ভালো। ভালো। তে পিচ্ছি মানুষ, এখন তো পিচ্ছি মানুষের ঝাল বেশি। গার্লফ্রেন্ড আছে নাই? হ্যাঁ আছে। আমার দেখছেন দর্শক, আর আমার কিন্তু গার্লফ্রেন্ড নাই, আর উনি বলতেছে ওনার নাকি গার্লফ্রেন্ড আছে। এই হলো অবস্থা। 15টা আছে। আমার তো 2-3টো। ওর 2-3টা আছে। দেখছেন দর্শক, ওর 2-3টা আছে, ওর 15টা আছে। মানে ওনারা কি বোঝে এইরকম, দেখছেন? যারা গার্লফ্রেন্ডের কি বোঝে আর প্রেমের কি বোঝে, কেবল বলে ক্লাসে 8-এ পড়ে, আমরা ক্লাসে 8-এ পড়ে থাকছি, এই একটা অবস্থা। তো প্রিয় দর্শক, এখানে একটা হুজুর ভাইকে দেখতেছি, তো একটু হুজুর ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আপনার বাসা কোথায়, কোথায় থেকে আসছেন? বাসা এলমজানি আটিয়ালপাড়া। এলংজানিতে। তো এখানে কি এই প্রথম আসে ঈদের, নাকি আর আগে আসা হয়েছে? এবারে প্রথম ভাই। এবারই প্রথম হয়েছে। তো এই যে কি রকম লাগতেছে আপনার কাছে? তেমনটা ভালো না ভাই। কে ভালো লাগতেছে না, কিসের লাগে? মনে করেন যে অনেকে গার্লফ্রেন্ড নিয়েছে, আমাদের তো তা নাই ভাই। গার্লফ্রেন্ড নাই। তো দুঃখের বিষয়, ও ধরনের পিচ্ছিফুল আমার সাথে কথা বলে ওনারা নাকি অনেক গার্লফ্রেন্ড। মানে কিছু করতে পারি না, বুঝছেন ভাই। কেন, কি করতে পারলেন না আপনি? মনে করেন যে এখন আপনি ভালোবাসতাম ভাই, কিন্তু মনে করেন যে টাকা দিয়ে চলে গেছে। জি ভাই। কি কব ভাই, আমি বিয়া সাল মানে টাকা দিয়ে চলে যা, কারণ ভালো ভালো চলে যাবি, সমস্যা নাই। তো ঘটনা হইলো কি কব আর না কব, সে কথা নতুন করে কিছুই করার নাই। কারণ উদিনিয়াতে এর আগে অনেকবার আসছি, অনেক দেখাইছি, মনে করেন নতুন করে সেরকম কিছু বলার নাই। তো মনে হয় যে আজকে ঈদের দিন বিকেলবেলা কোথায় ঘুরতে যেতে পারলাম না, তার জন্য মনে হয় যে না আসলাম, এসে একটু ঘোরাফেরা করতেছি এতটুকুই। আর মনে হয় যে একটু পোলাপানের সাথে একটু আড্ডা মাড্ডা দিচ্ছি, কি আর করবো, ওদের নাই। তো বিসমিল্লাহ কবুজ থেকে বাইরে আসাই, বিসমিল্লাহ কবুজ মেলা করে হইলাম, মেলায় আপনাদের দেখাইলাম। যদি কোনো নতুন দর্শনার্থী থাকেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক মাইক দিয়ে, বুঝছেন? খাওয়া দাওয়া নাই কোন জায়গায়? না জড়াঙ্গায় ফুচকা খাওয়া যায়। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। আগেন ব্লগ ভিডিও।
তো প্রিয় দর্শক, এখানে এক বড় ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ রাসেল হোসেন, মোহাম্মদ রাশিদ হোসেন। কোথা থেকে আসছেন? কয়রা। এখানে কি নিয়মিতই আসেন নাকি ঈদের জন্য আসছেন? নিয়মিত মাঝে মধ্যে আছে, কিন্তু এই ধরনের একটু আনন্দ ভালো লাগে। তো একা একা আসেন, বউটাও নাই? বউটো তো না, ফ্রেন্ড আছে, ছোট ভাই আছে, রাহান আসমত তো অনেকে আছে, 20-40 জন আছে। 20-40 জন। দেখতেছি আপনারা 2 জন আছেন মাত্র এখানে। ওই যে সামনে ওরা দাঁড়ায় আছে। তো কি মজা পাচ্ছেন এখানে এসে? কি দেখতেছেন মূলত, কি আছে এখানে? মানে ওরকম মজা নাই। যদি বর্ষা হতো না, বর্ষা হলে আমাদের এই এলাকাটা অনেক সুন্দর, মানে বাংলাদেশের ভিতরে একটা দৃষ্টি স্থাপন করে যে বর্ষা হতো। যাই হোক, তারপরেও এইগুলো একটু ভালো লাগছে। আসসালামু আলাইকুম। সব এক পোশাকে চলে আইছেন। আমি ভিডিও করতেছি। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে এক রঙের পাঞ্জাবি অনেক লোকজন দেখতে পাচ্ছি। তো আমি একটু ওনাদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রিজাউল করিম রাহুল। রেজাল্ট করিম রাহুল। আপনারা কোথায় থেকে আসছেন? আমরা আসছি কয়রা। কয়রা থেকে। মূলত আপনাদের এই সবার এক পোশাক হওয়ার কারণ কি? এটা আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা ঈদের একটা দিন গ্রামের সবাই মিলে এক পোশাক পরে মাঠে যাব, প্লাস ঘুরতে বেরোবো একসাথে, এটা আমাদের একটা ইচ্ছা ছিল। তো আসলে আপনারা আসলে কিন্তু উদুনে কিন্তু আসলে নজর করে ফেলাইছেন। জি জি, আমরা আপনাদের যে পোশাক, অনেকে আমাদের দিকে মানে নজর দিচ্ছে। তো ঠিক আছে, এনজয় করেন। ওকে। তো আমরা আটতে আটতে চলে আসছি সেই জলডাঙ্গার কাছে। এই সেই জলডাঙ্গা কফি হাউস। তো এখন একটু আমরা জলডাঙ্গা কফি হাউসে যাই নাকি? যাই একটু জলডাঙ্গা কফি হাউসে দেখে আসি কি অবস্থা। মেলা দিন পর আইলাম। বর্ষার সময় তো ভালোই লাগছিল, এখন এখন যে কি অবস্থা লাগে, এখন আর কেমন লাগবে পানি ছাড়া আসলেই উদিনে মানবহীন। এর আগে তো মনে করেন যে এটা ভাঙে ছুড়ে গেছিল, আবার ভাঙে ছুড়ে যায় নাই। যে পরিমাণ মানুষের ভিড়ে কারেন্ট শর্ট দিবি কই। হ্যাঁ হ্যাঁ, ইউটিউব মেয়েটা কি টিয়ার পাইছে নাকি? আমি যে কয়া দিই আমার ভুল হয়েছে ভাই, আমার মাফ করে দেন। আমি যদি নয় হতো মানে জামাটা টান দিয়ে দিতাম, ঠিক করে দিতাম, তাই ঠিক হইতো। চুপি চুপি। এই হইলো জলডাঙ্গা কফি হাউস। সামনে যান আপনারা। ভালো করে এখানে
সূর্যমুখী গাছ আসছিল কিন্তু ফুল টুল মরে গেছে, হয়তো আর একটু ভালো লাগলো নেই। এখানে মোটামুটি ওই ভিড় আছে, মনে করেন সারপুরা সাইডে বেশি একটু ভিড় মনে হচ্ছে। সাইড প্লিজ না, ঠিক আছে। তো মনে করেন যে কথা কদি কদি ক্লান্ত হয়ে গেছে, আরতে আরতে ক্লান্ত হয়ে গেছে, বেশি কিছু খবর পারতেছি না। আপনারা শুধু চুপচাপ দেখে যান ভিডিওটা, দুনিয়ার কি অবস্থা আর কিরকম মানুষজন, এইগুলোই দেখেন আর কথাবার্তা না কই। আর আপনারা কিন্তু সবাই জানেন কি অবস্থা, আপনারা সবাই জানেন যে উধুনিয়া একটা ভাইরাল জায়গা। কে রে গৌরে? তো যাজ্ঞা দর্শক, ভিডিওটা আপনার কাছে কেমন লাগলে তো অবশ্যই জানান। যদি ভালো ভালো লাগে একটা লাইক মাইক দিন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।